পার্থ, শাফিন আহমেদ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, এটা আমরা আগে শুনেছিলাম। তার ঠিক কি হয়েছিল এবং কবে নাগাদ তার মরদেহ দেশে আসতে পারে, কি বলছেন সবাই? ঝুমুর, আসলে বাংলাদেশের ব্যান্ড জগতের যে নক্ষত্র শাফিন আহমেদ, তিনি মারা গেছেন ঠিক বাংলাদেশ সময় সকাল 6টা 25-এ। আপনি যেমনটি বলছিলেন, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি তার শারীরিক যেই পরিস্থিতি, তিনি আসলে তার শরীরে এর আগেও হার্ট অ্যাটাক হয়েছে, তার রিং পরানো ছিল এবং তিনি রিং পরানো অবস্থাতেই তিনি আসলে তার শিল্পী জীবন অতিবাহিত করছিলেন এবং তিনি যুক্তরাষ্ট্রে তার এটি ব্যক্তিগত সফর ছিল, অর্থাৎ পারিবারিক সফর, এবং একই সঙ্গে তিনি কনসার্টও করছিলেন এবং তিনি 20 তারিখে তার কনসার্ট করার কথা ছিল ভার্জিনিয়াতে এবং সেই কনসার্টের আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এবং আমার সঙ্গে সকালে কথা হয়েছে বাংলাদেশের ব্যান্ড জগতের অন্যতম পুরোধা, ফিডব্যাক খ্যাত মাকসুদুল হক, ঢাকা ব্যান্ডের। তিনি সকালে আমাকে নিশ্চিত করেছেন যে শাফিন মারা গেছেন এবং তার কাছেই প্রথম খবরটি আসে। তার বড় ভাই হামিন আহমেদের সঙ্গে তিনি কথা বলছিলেন এবং হামিন আহমেদ তিনি স্বাভাবিকভাবে তিনি আসলে বিপর্যস্ত এবং তিনি আসলে গণমাধ্যমের ফোন তিনি রিসিভ করছেন না, কিন্তু আমরা যোগাযোগ করছিলাম মাকসুদুল হকের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে 20 তারিখে তিনি তার কনসার্টের আগে তিনি যখন অসুস্থ হন, তিনি যখন ভার্জিনিয়া হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, তিনি তখনও হাসপাতালে চিকিৎসকদের বা নার্সদেরকে বলছিলেন, তোমরা আমাকে 2 ঘন্টা সময় দাও, আমি কনসার্টটি করে আসি। অর্থাৎ তার শিল্পী, তার যে কনসার্ট করার ইচ্ছে, তিনি সেটি তখনও তিনি বাঁচিয়ে রেখেছিলেন এবং তারপর তার পরিস্থিতি ধীরে ধীরে অবনতি হয় এবং একসময় তিনি লাইফ সাপোর্টে চলে যান এবং লাইফ সাপোর্ট থেকে তিনি আসলে আর ফিরে আসেননি এবং তিনি আজ সকালে মারা গেছেন ভার্জিনিয়াতে। এবং তার বড় ভাই হামিন আহমেদ, তিনি আজ রাতেই তিনি আসলে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাচ্ছেন এবং সেখানে তিনি গিয়ে তারপর তার মরদেহ নিয়ে আসবেন এবং তারপর বলে রাখি যে শাফিন আহমেদের স্ত্রীও তার সফর সঙ্গী রয়েছেন, অর্থাৎ যুক্তরাষ্ট্রে রয়েছেন। হামিন আহমেদ তিনি যাবেন আজকে রাতে যুক্তরাষ্ট্রে এবং তিনি মরদেহ নিয়ে ফিরে আসবেন, তারপরে আসলে এখানে সৎকারের বিষয় তিনি জানাবেন। এবং আবারও বলে রাখি, তিনি গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করছেন না বা তিনি ফোন রিসিভ করছেন না, খুব স্বাভাবিক পরিস্থিতি। বলে রাখি, তিনি শাফিন আহমেদ 1979 সালে মাইলস ব্যান্ড গড়ে তোলেন, কিন্তু তারও আগে মাইলস ব্যান্ড ছিল, হ্যাপি আকুন্দ্রা মাইলস ব্যান্ড গড়ে তুলেছিলেন, কিন্তু সেখানে আসলে 1979 সালে যে মাইলস ব্যান্ড গড়ে ওঠে সেখানে হামিন এবং শাফিন তারা যুক্ত হন এবং নিজেদের এই ব্যান্ড দলটি কিন্তু বেশ জনপ্রিয় ছিল। জনপ্রিয় ব্যান্ড তারকা এবং সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের মৃত্যুতে 71 পরিবারের পক্ষ থেকে জানাই দুঃখ প্রকাশ করছি আমরা এবং নিশ্চয়ই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।